আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা কোরআন এবং হাদিস যারা মানবে তারা সবাই আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন মানে ডানপন্থী লোক, এরা কোরআন হাদিসের সংস্পর্শের লোক, এরা সবাই যাবে জান্নাতে। জোরে কোন না সুবহানাল্লাহ। যেই জিনিস আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং নিষেধ করেছেন এটা মেনে চলার নাম হলো আনুগত্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَرَسُولَهُ وَيَخْشَى اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ারাসূলুহু, এবং আমার রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কোন জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও ডাক দিয়ে বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু। আল্লাহর নবীজি যেই জিনিসটা নিয়ে এসেছেন সেইটা তোমরা গ্রহণ করো, আর আল্লাহর নবীজি যেইটা নিষেধ করেছেন সেইটা তোমরা বিরত থাকো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির জীবনের উত্তম আদর্শ তোমরা আঁকড়ে ধরার নাম হলো তার আনুগত্য। সুবহানাল্লাহ। নবীজি যেই জিনিসটা নিষেধ করলো সেই জিনিসটা অবশ্যই মানতে হবে, আর যেই জিনিসটা তিনি ধরতে বলেছেন সেই জিনিসটা মানার প্রয়োজন আছে না নাই। যারা দুনিয়ার বুকে যারা মানবে ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো সফল কাম। জোরে কাম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, আতিউল্লাহ একমাত্র যারা ঈমান এনেছো তারাই ওই আল্লাহর আনুগত্য করতে পারবে, তাছাড়া কেউ আনুগত্য করবা সম্ভব নয়। প্রথমে একটা আয়াত তেলাওয়াত করলাম ওয়া মান ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কবুল করেন, যাকে ইচ্ছা কবুল করেন, যাকে ইচ্ছা জান্নাতের বাগানে আনেন, যাকে ইচ্ছা জান্নাতের বাগানে আনেন না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা বললেন যারা শুধু ঈমানদার, আতিউল্লাহ একমাত্র ওই আল্লাহকে আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যারা এই আনুগত্য করবে না, যারা আল্লাহর আনুগত্য করবে না, যারা রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি সৃষ্টি করলাম উত্তম করে, শ্রেষ্ঠ করে, মর্যাদা দিয়ে, আর এই সকল বান্দাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি জান্নাতে দেওয়ার জন্য। জান্নাতে দেওয়া জন্যই আমি আল্লাহ তাআলা আমার এই সকল বান্দাদেরকে আমি তৈরি করলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি মানব সৃষ্টি করলাম কি জন্য? শুধু একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত ছাড়া আমি কোনো মানুষকে সৃষ্টি করে নাই। জোরে কোন ঠিক কিনা? ইবাদত করা লাগবে কার? আল্লাহ। অন্য কোন মানুষের গোলামের জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই, অন্য কোন মানুষের ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই সকল মানব জাতিকে সৃষ্টি করলাম, এই সকল মানব জাতি এক শ্রেণীর মানুষ যাবে হলো জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেটা তাদের কিছু কিছু কারণে, হাতের আমলের কারণে। যারা যেভাবে আমল করবে ঠিক
আল্লাহ তাআলা তাদের সেই রকম উত্তম ফায়সালা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে, আপনি একতলা একটা বাড়ি করেছেন, ওই বাড়িতে বেলকুনি রয়েছে, বারান্দা রয়েছে, আছে না নেই? আছে। এখন অনেক সময় বাহিরের কিছু দৃশ্য দেখার জন্য, নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা অনেকে বেলকুনিতে বসে একজন আরেকজনের সাথে আমরা গল্প করি, আলাপ আলোচনা করি, বিনিময় করি, করি না? তো ওই রকম জান্নাতের ভিতরে আপনাকে একটা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা ঘর দিবেন, নির্মাণ করে রেখেছেন। সেই ঘরের আপনার বারান্দাই হচ্ছে, বারান্দা রয়েছে, বেলকুনি রয়েছে। সেই জায়গায় মানুষ একজন আরেকজন গল্প করবে, আনন্দ করবে, কত সুন্দর চতুর্দিকে নেয়ামত উপভোগ করবে। জোরে কান আল্লাহু আকবার। হঠাৎ তাদের চোখটা চলে যাবে জাহান্নামের দিকে। কোথায় চলে যাবে? জাহান্নামের দিকে চলে যাবে চোখ। এখন ওই জাহান্নামের দিকে চোখ যখনই চলে যাবে, তখন তারা দেখবে যে ওখানে আমার ভাই, ওখানে আমার চাচা, আমার প্রতিবেশী, অমকের সন্তান, আত্মীয় স্বজন দেখতেছি, সবাই জাহান্নামে। ঘটনাটা কি? এরা না আমাদের অনেক আগেই এসেছে, এরা না আমার অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তো এরা জাহান্নামের ভিতরে কারণটা কি? তো একজন আরেকজনকে প্রশ্ন করতেছে কি জন্য তারা জাহান্নামের ভিতরে ঢুকলো, কারণটাকে জানার দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন। কিছু মানুষ যাবে জাহান্নামে, তাদের আচার আচরণ, ব্যবহার, কাজে কর্মের যদি ত্রুটি থাকে, সেই জন্য একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন। মুজরিম শব্দের অর্থ হলো অপরাধী, অপরাধী, পাপাচারী। তারা একজনকে প্রশ্ন করবে, তখন তারা উত্তর খুঁজে পাবে না, চলে যাবে ওই জাহান্নামের কাছে। ওই জাহান্নামের দরজার যিনি দারোয়ান রয়েছে, মালিক ফেরেশতা, ওই মালিক ফেরেশতাকে যে বলবে, গো মালিক, আমরা একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো এই যে, ওই যে আমরা জাহান্নামের ভিতরে দেখলাম আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই ব্রাদার, আমাদের চাচা, আমাদের অমুক অমুক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ঘটনা কি একটু জানতে চায়। ওই মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দারা, শুনে নাও, শুনে নাও, আমি জানি না তারা কি জন্য ওই জাহান্নামের ভিতরে আসলো, আমি জানি না গো। তারা বলবে, তাহলে কিভাবে আমরা জানবো? এইবার মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, শুনে নাও, শুনে নাও, তোমরা যাইয়া তাদেরকে জিজ্ঞেস করো তারা কি জন্য এই জাহান্নামের ভিতরে আসলো। তারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। এই দুইজন ব্যক্তি ওই তাদের আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে আসলা, কারণ কি, বলো না, বলো না। তারা ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বলবে, আমরা ওই দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারও জিজ্ঞেস করবে, আর কি কি কারণ জাহান্নাম থেকে? তারা উত্তর দিবে যে আমরা আরো কিছু কিছু কারণে জাহান্নামে আসলাম। তার 2 নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আমরা এতিম, অসহায়, মিসকিনদেরকে, গরিব মানুষদেরকে আহার্য দিতাম না, খেতে দিতাম না। না দেওয়ার কারণে
এই জাহান্নামে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো উত্তম ফয়সালাকারী, জোরে বলেন ঠিক কিনা? এই সমাজে আপনার কি করা লাগবে? আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন সব দিয়ে চলতে হবে। এইটার নাম কি, জোরে বলেন? এই কোরআন দিয়ে আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে কারোর ব্যক্তি জীবন চলে, কারোর সামাজিক চলে, পারিবারিক চলে, রাষ্ট্রীয় জীবন চলে, ওই সমাজে, ওই পরিবারে, ওই রাষ্ট্রের ভিতরে ভেজাল মার্কা লোক খুঁজে পাওয়া যাবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বললেন, তাদেরকে অন্ধ করে উঠাবো। কাদেরকে অন্ধ করে তুলবে? যাদের ঘরে কোরআন আছে, যাদের কাছে কোরআন আছে, কোরআনের আলোচনা শোনানো হয়, কিন্তু এই কোরআন থেকে তারা মুখটা ফিরাইয়া নেয়, মুখটা ফেরা নাই, বিমুখ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যদি কোরআন যদি মানতো, তাহলে তোমার সংসারটা, তোমার পরিবারটা, তোমার রুজি রোজগারের ভেতরে আল্লাহ তাআলার খাস রহমত দিতেন। সুবহানাল্লাহ। قال رب لم حشرتني أعمى। তারা বলবে, ওগো মাওলা, আমাদেরকে কেন অন্ধ করে তুললো? আমরা তো দুনিয়ার বুকে আমাদের চোখ ছিল ভালো, আমরা চোখে দেখতাম, সব কিছু করতাম, কিন্তু আপনি আমাদেরকে কেন অন্ধ করে তুললেন? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, শুনে নাও, শুনে নাও। কোরআনটা তোমাদের কাছে গেল, এই কোরআন তোমরা না মানার কারণে, কোরআন না মানার কারণে, কোরআনের সংস্পর্শে না আসার কারণে, কোরআনকে গ্রহণ না করার কারণে, এই জন্য আমি তোমাদেরকে আজ এই কিয়ামতের দিন অন্ধ করে তুললাম। শুধু তাই নয়, এই কিয়ামতের দিন আজ আমি তোমাদেরকে ভুলে যাচ্ছি। আল্লাহ যদি ওই কিয়ামতের দিন ভুলে যায়, সেই দিন কি কোন মানুষ জান্নাতে যাইতে পারবে? একমাত্র কোরআনের সংস্পর্শে আসার প্রয়োজন আছে না নাই? ওই সকল জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা আলোচনাকারীদের সাথে আলোচনা করতাম, অর্থাৎ সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, পরনিন্দা করতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিয়েছে। ওয়া কুন্না নাখুদু ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর ওই কিয়ামতকে আমরা অবিশ্বাস করতাম, অস্বীকার করতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছে। নাউযুবিল্লাহ। তারা আরো ডাক দিয়ে বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা আরো ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, শোনো, আমরা কি করতাম? কোরআনের আলোচনা আমাদের সামনে করা হতো, আমাদের কাছে কোরআনের আলোচনা করা হতো, কিন্তু আমাদের বিবেক ছিল, বিবেক খাটাতাম না, বুদ্ধি খাটাতাম না। আজ যদি আমরা বিবেক খাটাইতাম, তাহলে আজ আমরাই জাহান্নামে আসতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহু আকবার। এই সকল অপরাধীদেরকে কি করা হবে জানো? আপনার বাড়িতে যেই রশি রয়েছে, দড়ি বলেন আর রশি বলেন, যাই বলেন না কেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এখন রশিদে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত শক্ত করে বেঁধে ফেল।
কাদেরকে বাদাল বাঁধবে? যারা দুনিয়ার বুকে কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, নবীজির আনুগত্য করে নাই। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করবে ওয়াতারাল মুজরিমিন, তাদেরকে কি করো? রশি দিয়ে একদম শক্ত করে বাঁধো, রশি দিয়ে শক্ত করে বাঁধো। বাঁধার পরে তাদেরকে কি করো? ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার গলায় ফাঁস লাগাও। কোথায়? খুজু ফাগুল্লু, তাকে ধরো, গলায় ফাঁস লাগাও। এই জমিনে যারা ভালো মানুষদেরকে যারা গলায় ফাঁস লাগাবে, আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তাদের জন্য ফাঁসির ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন, খুজু ফাগুল্লু, ধর, গলায় ফাঁস লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যেমন আপনি গরু ছাগল পালে পালে হাঁকায় নেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দিবেন, ওগো আমার ফেরেশতারা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে এই রকম হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামে ভর্তি করে দাও। নাউযুবিল্লাহ। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। এই পৃথিবীর জমিনে যারা বামপন্থী কারারে বাজান, যারা কোরআন হাদিস মানে নাই, তারাই হলো বামপন্থী। কোরআন হাদিসের সংস্পর্শে যারা আসে নাই, তারাই হলো বামপন্থী। জোরে কোন ঠিক কিনা? আর এই সকল বামপন্থীরা যাবে কোথায়? আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল ভাবে জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। ওই জায়গায় কেমন অবস্থা হবে সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, ফি সামুমিন ওয়া হামিম। সেখানে থাকবে আপনাদের বাড়িতে যেমন ডেগে পানি দিয়ে যখন আপনার আগুন দিয়ে জাল দিতে তাপ দিতে থাকবেন, ওইটা ফুটন্ত অবস্থায় হবে, কত গরম টকবগে করবে। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ওই রকম টকবগে ওই পানির ভিতরে, ফুটন্ত পানির ভিতরে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ।